আমি এই যুগের ছাত্র, আমি তো বেশি আগের ছাত্র না। 2012 সালে আমি ফতোয়া বিভাগে পড়ছিলাম, তো আমি বেশি আগের তো না। খোঁজ দিয়ে আমার আত্মীয় স্বজনের কাছে 2016 পর্যন্ত তো আমি বাটন ফোন চালাইনি। ইলেকট্রনিক ডিভাইসের বিষয়ে নিজের জীবন নষ্ট করে দিয়ে না। একটা সিম কিনে দিয়েছিল আম্মা, এটা দিয়ে 15 দিন পরে পরে কারো মোবাইলে লাগায়া আম্মার সাথে আব্বার সাথে কথা বলতাম, শেষ। এটাই ছিল আমার। ফেসবুকে আপনি লিখে দিলেন কারো ব্যাপারে, কোন আলেমের ব্যাপারে লিখে দিলেন, অথবা কোন একজন ব্যক্তির ব্যাপারে লিখে দিলেন, কোটি কোটি মানুষের মাঝে ছড়ায়া দিলেন, একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন আপনি। এই যে গীবত করলেন, প্রিয় ভাইরা, বুখারীর লম্বা হাদিসের বর্ণনায় আসছে, মিথ্যা ছড়ানোর কারণে শুধু এক ব্যক্তির এমন হালাত হবে, সে তার এই থুতনি থেকে কান মাথার খুলি পর্যন্ত, নাক থেকে খুলি পর্যন্ত, এখান থেকে খুলি পর্যন্ত আর দিতে থাকবে লোহার করাত দিয়ে, আবার এই পাশে আর দিবে লোহার করাত দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে তো জিবরিল আমিনকে প্রশ্ন করছে, জিবরিল, এই ব্যক্তিকে একবার ডান পাশে আগ দিয়া তার পুরো রক্তাক্ত করে ফেলে, আবার বাম পাশে, ঘটনা কি এটা কে করতেছে? এক ফেরেশতা লোহার করাত দিয়ে আপনার এইভাবে তার ডান পাশে 3টা দাগ, বাম পাশে চেহারায় 3টা দাগ, রক্ত পড়ে, আরেক পাশ শুকায় যায়, আরেক পাশে আবার দাগ দেয়, রক্ত পড়ে, আরেক পাশ শুকায় যায়। জিবরাইল, এটা কে? জিবরিল আমিন জবাব দিলেন, হুজুর, এই লোকটা ঘুম থেকে উঠা এমন মিথ্যা ছড়ায়া দিত, মানুষ এটাকে সত্য বলে মনে করে নিত, এটা সে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হবে। ফেসবুকে লেখালেখি করতে বহুত সাবধান, খুব সাবধান, মহব্বতের খাতিরে বলছি। ছাত্র ভাইয়েরা জীবন নষ্ট করেন না, অন্তত ইলেকট্রনিক ডিভাইস দিয়ে জীবন নষ্ট করে দিয়ে না। আপনারা জোয়ারে ভাসবেন না, আপনারা পড়াশোনায় ভাসবেন। কথাটাই পড়াশোনায় ভাসেন। আরে আপনার মানুষ খুঁজে নিবে, আপনি কিসের জোয়ারে ভাসেন? আরেকজন পড়াশোনায় ভাসতে পারেন। এই জন্য আমি এই যুগের ছাত্র, আমি তো বেশি আগের ছাত্র না। 2012 সালে আমি ফতোয়া বিভাগে পড়ছিলাম, তো আমি বেশি আগের তো না। খোঁজ দিয়ে আমার আত্মীয় স্বজনের কাছে 2016 পর্যন্ত তো আমি বাটন ফোন চালাইনি। ইলেকট্রনিক ডিভাইসের বিষয়ে নিজের জীবন নষ্ট করে দিয়ে না। একটা সিম কিনে দিয়েছিল আম্মা, এটা দিয়ে 15 দিন পরে পরে কারো মোবাইলে লাগায়া আম্মার সাথে আব্বার সাথে কথা বলতাম, শেষ। এটাই ছিল আমার। বলছিলাম আপনারা অন্তত ছাত্র জীবনে, আপনি মোবাইল তো নাই, ফেসবুক আবার আপনি কিভাবে চালান? সেখানে আপনার সময় দেওয়ার এত সুযোগ নেই। আরে আপনারা নিয়ে মানুষ লেখবে, আপনি আবার কারে নিয়ে লেখবেন? আপনি থাকেন, আপনি ঘরের নিজে। 4 নাম্বার, লেখার মাধ্যমে গীবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। লেখার মাধ্যমে যে গীবত, এই গীবত আমরা করব না। আমরা 5 ধরনের গীবত করি। বলেন কয় ধরনের গীবত? 5 ধরনের। 4 মাধ্যমে 5 ধরনের গীবত। 1 নম্বর শারীরিক গীবত, ওই যে কানা অন্ধ লুলা বলা। 2 নম্বর চারিত্রিক গীবত। আজকে এই জায়গায় বয়ানে কে আসবে, অমুকে, ও আচ্ছা অমুকে, হে কি ভালো মানুষ, চারিত্রিক গীবত বলে ফেলে। তো 10 বছর আগে কথার কথা একটা লোক খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, সমস্যা কোথায়? 3 নাম্বার বংশীয় গীবত, তুমি কোন বংশের? অমুক বংশের, এগুলো চোর গোষ্ঠী সব বলে ফেললেন আপনি, বংশীয় গীবত। 4 নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত, একজন কম দামে একটা জামা গায়ে দিছে, আপনি তার সমালোচনা করলেন, এগুলো খারাপ। 5 নাম্বার গীবত পরোক্ষ গীবত। পরোক্ষ গীবত কাকে বলে জানেন? আমার কাছে কম বয়সে একজন আসলে মনে করেন হুজুরের সাথে কথা বলতেছি, হুজুর আমাদের বলতেছে, হুজুরের চিনেন সবাই? কি চিনলেন? আর মুহাদ্দিসুল আসর মাওলানা আব্দুল মালিক সাহেবের আপন ছোট ভাই, এবং মারকাজুল ফাইজুল কোরআনের শেখুল হাদিস মাওলানা মুফতি আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ। হযরতের সাথে কথা বলতেছি, তো হযরত মনে করেন আমারে বলল, বুঝছি আর বলা লাগবে না, এরকম। আমিও বললাম, ও বুঝছেন? সামনে আপনারা যারা, আপনারা বললেন, ও বুঝছি। এই যে সবাই বলি নাই, শুধু বুঝছি, এটা পরোক্ষ গীবত। কারো ব্যাপারে কিছু বললাম না, শুধু বললাম, ও আচ্ছা আচ্ছা বুঝছি, হ্যাঁ বুঝতে পারছি, এই যে বুঝে ফেলছেন, পরোক্ষ গীবত। এই পরোক্ষ গীবত আমরা করবো না। 5 ধরনের, আর 4 মাধ্যমে আমরা গীবত করি। এই জাতীয় গীবত গুলো আমরা করবো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এই জবান যেন আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি, জবান যেন আমরা হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরেও আপনাদের জন্য
আপনারা আজকে আমি যে আলোচনা করছি এগুলো সহ আমার সবগুলো আলোচনা আমার সংকলন করা মিম্বরের আমানত, যারা অনলাইন থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং যারা নিতে পারেন না তারাও সংগ্রহ করে নেবেন। আমাদের হযরত মাওলানা মুফতি মুর্তাজা হাসান ফয়েজী হাফিজাহুল্লাহ হযরতের প্রথমে খুতবাতে ফয়েজী প্রথম খণ্ড বড় উন্মোচন হয়েছে আপনার বই মেলায়, এখন দ্বিতীয় তৃতীয় খণ্ড ইনশাআল্লাহ হয়ে গেছে, না হবে ইনশাআল্লাহ আজকে বড় উন্মোচন। এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমার সংকলন করা সিরিজটার নাম হলো মিম্বরের আমানত। প্রথম খণ্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড অলরেডি বের হয়েছে, 4টা করা 820 পৃষ্ঠার বেশি। ইনশাআল্লাহ আশা করি আগামী মাসে পঞ্চম ষষ্ঠ এইভাবে বের হতে থাকবে ইনশাআল্লাহ। যাদের প্রয়োজন হবে এখানে সম্ভবত পাবেন, আপনারা প্রয়োজন হলে সংগ্রহ করে নিতে পারেন। আজকে যে আলোচনাগুলো শুনলাম বললাম, আল্লাহ আমল করে একসাথে জান্নাতে যেন দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।